আচ্ছা, সাউন্ড আর ছবি ঠিক আছে? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, একটু শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ জয়েন করবে না? তোমাদের তিনজনকে নিয়ে স্টার্ট করে দেবো ক্লাস? শুরু করে দিই তাহলে। আর কি কেউ জয়েন করবে না? দেখছি না তো, আজকে তো কেউ জয়েন করেনি। দাঁড়াও দেখি, করছে মনে হয়, একটু লেট আছে সবাই। ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, নাহলে কমপ্লিট করতে লেট হয়ে যাবে। না, হালকা হাতের ব্যায়ামগুলো দিয়ে আমরা যেরকম ফার্স্ট স্টার্ট করি। জোরে জোরে নিঃশ্বাস নেব, ছাড়বো। সামনে থেকে কাঁধের সাথে টাচ লাগিয়ে হাতটা, বুড়ো আঙুলটা মাঝখানে ঢোকাবো, ঢুকিয়ে হাতটা গোল করবো, করে গোল গোল করে ঘোরাবো। হাতের সাথে এরকম আঙুলের সাথে আঙুল টাচ লাগবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিক থেকে ঘোরাবো, আবার ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এইখানে রিস্টে যদি ব্যথা হয়, এই ব্যথাগুলো কমবে। ঠিক আছে, এই ব্যায়ামটাতে এরকম ভাবে হাতে হাতে লাগিয়ে লাগিয়ে গোল গোল করে ঘোরাবে। আচ্ছা, নাও সাইডে করো। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। নিঃশ্বাস নিতে নিতে হাত আনবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সাইডে নেবো। এবার গোল গোল করে ঘোরাও। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। এবার হাতের দুপাশে ঘোরাও, হাঁটুর দুপাশে হাত ঘোরাবে। চেষ্টা করবে কাঁধটা যেন কানের সাথে টাচ লাগে। ওঠাবো এমন ভাবে যাতে কাঁধটা এতটা উঁচুতে একটু ভাবার চেষ্টা করব, কানের সাথে যেন টাচ লাগে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ উল্টো দিকে ঘোরাও। হাতটা এরকম করো, নিচের দিকে এখানটাতে রাখবো, রেখে নিঃশ্বাস নিতে নিতে পেছনে, ছাড়তে ছাড়তে সামনে, একদম মেরুদণ্ড স্ট্রেট। আবার সাইডে, সামনে, নিতে নিতে সাইডে, ছাড়তে ছাড়তে সামনে। কাঁধ হয়ে নিতে নিতে কাঁধ হবো, ছাড়তে ছাড়তে স্ট্রেট। এবার গোল গোল করে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। চোখেরটা, চোখেরটা করো। নিঃশ্বাস নিতে নিতে দুই ভুরুর মাঝখানে আঙুল যাবে, চোখও সেখানে যাবে। যেখানে বুড়ো আঙুলটা থাকছে সেখানেই চোখ থাকবে। আবার সামনে, আবার দুই ভুরুর মাঝখানে, আবার সামনে, দুই ভুরুর মাঝখানে। দুপাশে গ্যাপ দাও, দিয়ে একবার মাথা স্ট্রেট, শুধু চোখ, একবার বাঁ দিকের আঙুল, একবার ডান দিকের আঙুল। ডানে বাই, ডানে বাই। আপ অ্যান্ড ডাউন, একটা উপরে একটা নিচে। মাথা স্ট্রেট, নর্মাল নিঃশ্বাস জোরে জোরে নেব, নিঃশ্বাস ছাড়বো। উল্টো দিকে এটাকে নামিয়ে দেবো, ওটাকে উঠিয়ে দেবো।
গোল গোল করে চোখ ঘোরাবো একবার, ফার্স্টে ওপরে নিচে, আপ ডাউন, চোখের মনি, মাথা স্ট্রেট, শুধু চোখের মনি একবার আপ একবার ডাউন, আপ ডাউন, সাইডে বাঁদিকে ডান দিকে, বাঁদিকে ডান দিকে, এবার গোল গোল করে চোখের মনি ঘোরাও, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, হাতটা ঘষো, গরম হাতটা চোখে দাও, দিয়ে চোখটা খুলবো, আঙুলটা বুড়ো আঙুলটা ভেতরে, মেয়েরা বুড়ো আঙুল ভেতরে রাখবে, ছেলেদের বাইরে থাকলেও অসুবিধা নেই, নোকে নোকে ঘষবো, চোখের জন্য চুলের জন্য খুব ভালো। নাও, আচ্ছা নাও, পা মিলে দাও, ফার্স্ট একটু চাকি পিসিং করবো, হ্যাঁ নাও, জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো, অ্যান্টি ক্লকওয়াইজ, দুপায়ে গ্যাপ দাও, দুপায়ে গ্যাপ দিয়ে বসবো, এই যে ক্রস, বা হাত দিয়ে ডান পা, ডান হাত দিয়ে বা পা, নিঃশ্বাস জোরে জোরে নেওয়া ছাড়া, আর মাথাটা ঘুরে পেছনের হাতটাকে দেখবো, যে হাত এদিকে দিচ্ছি মাথা ঘুরে পেছনের হাতকে দেখছি। এটা ফাস্ট করবে, যারা অল্প বয়সী আছো, শরীরে কোনো রোগ নেই, হালকা চেহারা, বা যদি মনে হয় কোমরে দুপাশে বেশি চর্বি আছে, কমাতে চাইছো, এটা অনেক বেশি পরিমাণে করতে হবে, আর একটু তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করলে কোমরের এই চর্বিটা কমবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এক একটা পায়ে নামবো, নাম, নিঃশ্বাস ছেড়ে নামো, আবার এ পায়ে, আবার এ পায়ে, তিনটে তিনটে সেট, একটা পা ভাঁজ করো আর একটা পা মেলে দাও, একটা পা ভাঁজ করেছি, একটা পা মেলে দিয়েছি, সাইড কাতে, সাইড কাতে নামবো, আরো দুবার, আর একবার, নিঃশ্বাস ছেড়ে নামবো, সবসময় নিঃশ্বাস ছেড়ে, বাবারে বসি যখন ঠান্ডা লাগে, যে ব্যায়াম করতে শুরু করি ঘেমে যায়, না সাইড কাতে নামবে, হ্যাঁ আবার এ পাশে তিনবার, একটা পা ভাঁজ হবে, একটা পা মেলে দেব, দিয়ে নিঃশ্বাস ছেড়ে নামবো, না একটা পা ভাঁজ, একটা পা নিতে নিতে নামবো, হ্যাঁ বলো আর একবার, নিঃশ্বাসটা নিতে নিতে নামবো, না আর লক রাখবো, ছাড়তে ছাড়তে, ছাড়তে ছাড়তে, সব সময় এটা মাথায় একদম ঢুকিয়ে নেবো আমরা, যখনই পেটে চাপ পড়বে নিঃশ্বাস ছাড়া, আর যখনই ব্যাক সাইডে যাব তখনই নিঃশ্বাস নেওয়া। পেটে কখন চাপ পড়ে? যখন সামনের দিকে ঝুঁকি, কোমর থেকে যখন সামনের দিকে বেন্ড হই তখন পেটে চাপ পড়ে, তখন সব সময় নিঃশ্বাস ছাড়া, কারণ নিঃশ্বাস যদি আমরা নেই তাহলে বেশি দূর নামতে পারবো না, নিঃশ্বাস ছাড়লে পেটটা ঢুকে যায়, তাহলে নামতে সুবিধা হয়। আর যখনই আমরা ব্যাক সাইডে যাব, বুকে যেহেতু চাপ পড়ে ব্যাক সাইডে গেলে, সেহেতু তখন আমরা নিঃশ্বাস নিতে নিতে যাব, যদি হার্টের ভেতর নিঃশ্বাস অলরেডি নেওয়া থাকে তাহলে হার্ট অ্যাটাক হবে না, বুকে চাপ পড়বে না। এটা যে কোনো ব্যায়ামে, যে কোনো প্রাণায়ামে সব সময় এটা একদম সেমই থাকবে, পেটে চাপ পড়া, কোমর থেকে সামনের দিকে বেন্ড হলে নিঃশ্বাস ছাড়া, পেছন দিকে গেলে নিঃশ্বাস নেওয়া,
যেহেতু আমি এবার সামনে নামছি, তো সামনে নামছি মানে পেটে চাপ পড়ছে, তার মানে নিঃশ্বাস ছেড়ে দেবো। যখন উঠছি তখন নেব, ঠিক আছে? ওঠার সময় নিতে নিতে উঠবো। ব্যাস 3টে করে সেট করব। বাটারফ্লাই, জোরে জোরে দিদি আমি কেবল খেয়ে আসলাম, করতে কোনো প্রবলেম হবে না তো? অসুবিধা নেই, করো। হালকা হালকা খাবার খেলে অসুবিধা নেই, বেশি পেট ভরে তো খাও না আশা করি। বেশি পেট ভরে খেলে পরে পেট ভার হয়ে গেলে তাহলে করবে না। বাটারফ্লাই অসুবিধা হবে না, অন্য যেগুলো পেট চাপা আছে সেগুলো করবে না। বাটারফ্লাই যে কেউ করতে পারে যে কোনো সময়। নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে নামবো। আবার 3বার। দিদি পিরিয়ড হলে কি বাটারফ্লাই করতে পারবো? না, বারণ। পিরিয়ডসে বাটারফ্লাই করবে না, ঠিক আছে? অন্য টাইমে করবে, বাট পিরিয়ডস এর টাইমে করবে না। পিরিয়ডস এর টাইমে সূক্ষ্ম ব্যায়াম করবে, পায়ের সূক্ষ্ম ব্যায়াম করো, হাতের সূক্ষ্ম ব্যায়াম করো, চোখেরটা করো, ঘাড়েরটা করো, স্পন্ডিলাইটিসের করো। পিরিয়ডস এর টাইমে পেটে চাপ দেওয়া কিছু করবো না, সব সূক্ষ্ম ব্যায়াম করবো, ঠিক আছে? স্টার্টিং এ যেগুলো ফ্রি মুভমেন্টের জন্য যেগুলো করাই সেগুলো করবে। আর প্রাণায়াম করবে, তাও কপালভাতি বাদ দিয়ে, বাহ্য বাদ দিয়ে। পেটে চাপ পড়ে সেরকম কিছু করবো না। আর একবার। অ্যাকচুয়ালি ব্যায়াম দেখো, ব্যায়াম কিরকম জিনিস, মানুষ করতে করতে কতটা ফ্লেক্সিবল হয়। আমি যেদিন তোমাদের ফার্স্ট ক্লাস করাচ্ছিলাম বাটারফ্লাই, আমি নামতেই পারছিলাম না, আমি এই অবধি নামতে পারছিলাম। আজকে তোমাদের এই কত 10 নাম্বার ক্লাস, আমার দেখো পা লেগে যাচ্ছে হাতে, এতদিন নামছিল না। ব্যায়াম এরকম, শরীর প্রথম যখন আমরা শুরু করি বডি একটু স্টিফ থাকে। আমার আগেও নামতো, কিন্তু মাঝখানে যেহেতু বেশ কিছু মাস বন্ধ ছিল, শরীর স্টিফ হয়ে গেছিল। আবার যেই 1 মাস ধরে করতে শুরু করেছি বডি ফ্লেক্সিবল হয়ে গেছে। তো যার জন্য যত প্র্যাকটিস করবে বডি তত নরম হবে। শুরুতে প্রথমে কোথাও নাক লাগবে না, হাঁটুতে মাথা নামবে না, কিন্তু করতে থাকবে, বন্ধ করবে না। বন্ধ করে দিলে আবার যেই কে সেই, ঠিক আছে? বন্ধ করবে না, কন্টিনিউ সবাই করতে থাকবে। আচ্ছা, এই সুগারের ব্যায়ামগুলো একবার করে নেব। বজ্রাসনে বসো, মুন্ডুকা আসন। প্রথমে বজ্রাসনে বসবো, হাত বুড়ো আঙুলটা হাতের ভেতর ঢোকাবো, দিয়ে এই দুটো অংশ, বুড়ো আঙুলের দিকের অংশটা নাভির দুপাশে দেব, দিয়ে এই দুটোকে লাগিয়ে দেবো একদম। নিঃশ্বাস ছাড়বো, ছেড়ে নামবো। মাথাটা উঁচু থাকবে মুন্ডুকের মতো। আবার উঠে যাব। যাদের হার্টের সমস্যা আছে, হাই প্রেশার আছে, তারা বেশিক্ষণ লক রাখবো না, সাথে সাথে উঠে যাব। যাদের অসুবিধা নেই, অল্প বয়সী আছে, তারা লক রেখে একটু স্টে করে তারপর উঠবো। আর একবার। শিরাসন স্টেজ 1, নিঃশ্বাস ছেড়ে নামবো। নিতে নিতে উঠে যাব। আবার 2বার নিঃশ্বাস ছাড়বো, ছেড়ে নামবো। নিতে নিতে উঠে যাব। আবার নিতে নিতে উঠে যাব। শিরাসন স্টেজ 2, যারা অল্প বয়সী আছে তারা করব, গতকালই শিখিয়েছি। সবার জন্য নয়, যাদের হার্টের সমস্যা আছে, হাই প্রেশার আছে, বয়স বেশি, তারা আমরা করব না। যারা অল্প বয়সী তারা করব। গতকালের ক্লাসেই আমরা করেছি কি, মাথার তালুটাকে মাটিতে লাগিয়ে দিয়ে কোমরটাকে উঠিয়ে দেব। এই মাথার তালু লাগালাম, কোমর উঠে গেল, হাত দিয়ে গোড়ালিকে ধরে রাখবো। আবার উঠে যাব। কোনো ডাউট আছে? গতকালই করেছি এটা প্রথম। কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে বলবে। শিরাসন স্টেজ 2 নিয়ে কোনো ডাউট থাকলে বলবে। মাথাটা লাগাচ্ছি, লাগিয়ে তালুর ওপরে ভর দিয়ে বডিটাকে উঠিয়ে দিচ্ছি। কোমর উঁচু হয়ে যাচ্ছে, বডি যাতে ডিসব্যালেন্স না হয়, হাত দুটো পেছনে গিয়ে গোড়ালিকে চেপে ধরবো। গতকালই ক্লাসে আমরা করেছি ফার্স্ট।
ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করে নেবে। আরো 2বার করো। মাথার তালু লাগালাম, লক করলাম, হাত দিয়ে গোড়ালি ধরছি, আবার উঠে যাব। আরো একবার। উঠে পড়ো। গরম। ঠিক আছে, ঘাম হচ্ছে, ঘাম হবে। ঠিক আছে, ঘাম যেন হয়, ব্যায়াম করে যেন ঘাম হয়, তাহলেই ব্যায়াম ঠিক হবে। ঘাম না হলে কিন্তু ব্যায়াম ঠিক হচ্ছে না। আচ্ছা, এরপরে সুগারের আমরা কিডনিটা করে নেব। একটা পা মেলে দাও, আর একটা পা সাইডে উঁচু করে, এই হাতটা উল্টো দিকের হাত ঘুরে এসে হাঁটুকে ধরবে, আর এই হাতে ভর রেখে পেছন দিকে তাকাবো। ব্যাস, ছেড়ে দেবো। আবার এই পাশে এই পা মেলে দেবো, হাঁটু উঁচু করে, এই হাত দিয়ে ভর রেখে উল্টো হাত দিয়ে ঘুরিয়ে এনে হাঁটুকে ধরবো। নিঃশ্বাস লক থাকছে, ছেড়ে দেবো। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের সবাইকে বলে দিই, সেটা হচ্ছে ব্যায়াম করার সময়, ব্যায়াম প্রাণায়াম কোনো কিছু করার সময় কেউ মুখ এরম করবে না। অনেকে এরম করে ঠোঁট চেপে রাখে, কেউ এরকম হা করে থাকে, কেউ উফ লাগছে বলে মুখটাকে এরকম বিকৃত করে রাখে। মুখের যেখানে বিকৃতি হবে ব্যায়াম বা প্রাণায়াম করার সময়, সেখানে রিঙ্কলস পড়ে যাবে। মুখের যে শেপ থাকে সেই শেপে রিঙ্কলস পড়ে যাবে, যার জন্য ব্যায়ামকে, যোগাকে সুখাসন বলা হয়। এই কারণে মুখটা যেন সুখী মানুষের মতো থাকে, হালকা স্মাইলি ফেস বা নর্মাল ফেস। ঠিক আছে, এই যে অনেকে থাকে না উফ কষ্ট, এই যে জিম করে যারা, আমি নিজেও জিমে 2 মাস গেছিলাম, ডাম্বেলটা তোলে যখন মুখটাকে একেবারে এরকম করে মানে কুচকে মুচকে একাকার করে তুলে নেয়, তারপর নামায় যখন আবার ওরকম মুখটা করে। যোগা ঠিক তার উল্টো। যোগাতে মুখটা একদম কমফোর্টেবল মুখ থাকবে, যেন তোমার কোনো কষ্ট হচ্ছে না, তোমার কোনো প্রবলেম হচ্ছে না, তুমি যতটা কমফোর্টেবলি নিতে পারছো। কোনো ওই যে কষ্ট করে লাগাতেই হবে হাতটা, এখানে দিদি লাগিয়েছে হাঁটুতে তো আমাকেও টাচ করতে হবে যেভাবেই, না, এরকম ব্যাপার নয়। যতটা নর্মালি যাবে এবং মুখটা ন্যাচারাল থাকবে। মুখটা যেন ন্যাচারাল থাকে, মুখটা যেন এরকম না হয় যে তুমি কষ্ট করে করছো, সেরকম যেন না হয় যে হ্যাঁ দিদি পেরেছে তার মানে কি আমাকেও পারতে হবে, না, আমার যদি এইটুকু যে আমি এইটুকুই রাখবো। দিদি যদি ঘুরিয়ে এখানে লাগাতে পারি ঠিক আছে ভালো, আমি নাই পারতে পারি, আমি পরে শিখে নেবো। ঠিক আছে, তো এটা জোর জবরদস্তি করে মুখটাকে বিকৃত করবে না, তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে দাগ হয়ে যাবে, রিঙ্কলস পড়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই যে কোনো যোগব্যায়াম করার সময় মাথায় রাখবো আমরা। আচ্ছা, সেমটারই আর একটা স্টেজ 2 আছে, সেটাতে আমরা কি করছিলাম, বসে নিয়ে একটা পা ভাঁজ করছি, আর একটা পাকে এখান থেকে দিচ্ছি, সামনে থেকে দিয়ে গোড়ালির এই জায়গাটা, এই যে পায়ের এখানটা যার যতটা আসছে এখানটা ধরবো, আর একটা হাত দিয়ে এই পাশে সাপোর্ট রাখবো। ব্যাস, ছেড়ে দেবো। সেম ভাবে এই পাটা ভাঁজ করছি, এই পাটাকে সামনে রাখছি, এই হাতটাকে ঘুরিয়ে গোড়ালিটা ধরছি, এই হাত দিয়ে ভর দিয়ে পেছনে তাকাচ্ছি। ছেড়ে দেবো। এগুলো সব পেটে চাপ করা ব্যায়াম, এগুলোতে পেটের চর্বি কমবে, লিভার, প্যাঙ্ক্রিয়াস, তারপরে হচ্ছে সুগার, কিডনি, সমস্ত কিছু পেট জনিত যে কোনো সমস্যা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মোটাপা, যে কোনো সমস্যা এগুলো কমবে। আচ্ছা চলো ব্যাক সাইডে দুটো করে নি। অর্ধচন্দ্রাসন, পা এভাবে পড়ছে, আমি সরে যাই দেখা যাবে তাহলে ঠিকঠাক। পা এরকম ভাবে পড়বে, বাঁ হাতের তালু বগলের নিচে, ডান হাতের তালু হাতের ওপরে দিয়ে নিঃশ্বাস নিতে নিতে, কি বলেছি ব্যাক সাইড যাবো মানে নিঃশ্বাস নেব, নিতে নিতে ব্যাক সাইডে, ছাড়তে ছাড়তে উঠবো। আবার 2বার, আর একবার, দেখো পেটের শিরার মাঝখানে, কোমরে সব জায়গায় টান পড়বে, একদম ছেড়ে যাবে। এইবার কি করছি, স্টেজ 2 তে পাটাকে এই তুলে দিচ্ছি, হ্যাঁ আঙুলের ওপর দাঁড়াচ্ছি। দাঁড়িয়ে যাদের হার্টের সমস্যা, হাই প্রেশার, তারা কি করবো, একটা হাত বুকে রাখবো আর একটা হাত দিয়ে এইভাবে ধরে দাঁড়াবো,
আবার এই হাতটা বুকে রাখবো, এই হাত দিয়ে ধরে দাঁড়াবো। যাদের কোনো অসুবিধা নেই, বয়স অল্প, শরীর একদম ফ্লেক্সিবল, কোনো রোগ নেই, তারা কি করবো, দুটো হাতকে ঘুরিয়ে নেবো, নিয়ে দাঁড়াবো। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উঠে যাব, নিতে নিতে যাবো, ছাড়তে ছাড়তে উঠবো। আবার ব্যাস। ভুজঙ্গ আসন, সামনে ফিরে করছি না সাইড ফিরে করছি, হ্যাঁ, যেটাতে সুবিধা হবে দেখতে সেটা। সাইড ফিরে শুয়ে পড়ো। ভুজঙ্গ আসনের আগে আমরা করেছি, বাট যদি ভুলে গিয়ে থাকো আরো একবার দেখে নাও। এরকম উপর হয়ে শোবো, পাটা কিরকম থাকছে, পাপুর এই যে এই অংশটা টোটালটা খাটের সাথে বা যেখানে শুয়ে আছো তার সাথে লেগে যাবে। পুরোটা হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, এইভাবে করে পুরোটা পাটা লেগে যাচ্ছে। থুতনিটা মাটিতে ফেলবো, মাটিতে ফেলবো। দুই হাত হাতের তালু বুকের পাশে, দুই হাত বুকের পাশে। নিঃশ্বাস নিতে নিতে নাভি অব্দি উঠবো। ছাড়তে ছাড়তে নেমে যাব। কি করলাম, প্রথমে থুতনি মাটিতে লাগাচ্ছি, নিঃশ্বাস নিতে নিতে নাভি অব্দি উঠবো, নাভি তার বেশি না। দেখো কুনুইয়ে ভাঁজ থাকবে, কুনুইয়ের ভাঁজ রয়েছে। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। কোমর অব্দি উঠবে না, কোমর অব্দি ওঠা হচ্ছে এইটা, যেটাতে হাত স্ট্রেট হয়ে যায়। হাত স্ট্রেট করছি না, হাতটা এরকম ভাঁজ রাখছি, ঠিক আছে, নাভি অব্দি উঠবো। চলো করো, নিঃশ্বাস নিতে নিতে ওঠো। ব্যাস, এটা গেল ভুজঙ্গ আসন স্টেজ 1। ভুজঙ্গ আসন স্টেজ 2। স্টেজ 2 আমাদের আগে শেখা আছে, ভুলে গিয়ে থাকলে আর একবার দেখিয়ে দিচ্ছি। কি করেছিলাম, দুটো হাত দুপাশে, বুকের দুপাশে না, সামনের দিকে, মুখের দুপাশে, দুটো হাত মুখের দুপাশে দিয়ে পা দুটোর মধ্যে গ্যাপ দাও। দু পায়ের মধ্যে অনেকটা গ্যাপ হবে, এই যেরকম দু পাকে গ্যাপ দুদিকে ছড়িয়ে দাও। হাত দুটো মুখের দুপাশে, বুকের নয়, মুখের দুপাশে, গালের দুপাশ থেকে পুরো স্ট্রেট হয়ে উঠবো কোমর অব্দি। উঠে বাঁ দিক থেকে ঘুরে ডান পায়ে গোড়ালি দেখবো। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। আবার ডান দিক থেকে ঘুরে বাঁ দিকের গোড়ালি দেখবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে যাব। ভুলে গেছো?